ডাল খাচ্ছেন না বিষ, সত্য জানলে চমকে যাবেন। বন্ধুরা, একটা কথা সোজাসুজি বলি, আপনি প্রতিদিন যে ডালটা খাচ্ছেন সেটা কি সত্যিই আপনার শরীরকে বাঁচাচ্ছে, নাকি আপনি নিজেই নিজের শরীরে প্রতিদিন অল্প অল্প করে চিনি ঢেলে সেটাকে ধ্বংস করছেন? হ্যাঁ, কথাটা কঠিন, কিন্তু বাস্তবতা এর চেয়েও বেশি নির্মম। কারণ ডায়াবেটিস কখনো হঠাৎ করে হয় না, এটা চুপচাপ শুরু হয়, নীরবে বাড়তে থাকে এবং একসময় শরীরের ভেতরের সব কিছু বদলে দেয় আপনি টের পাওয়ার আগেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন, এই রোগটা আপনার প্লেটে থেকেই শুরু হয়। আপনি যেটাকে স্বাস্থ্যকর খাবার ভেবে খাচ্ছেন, সেই একই খাবার হয়তো আপনার ব্লাড সুগারকে প্রতিদিন অল্প অল্প করে উপরে তুলে দিচ্ছে। আপনি খাচ্ছেন শক্তি পাওয়ার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে ক্ষতি। বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ ভুল খাবারের কারণে, ভুল ধারণার কারণে ডায়াবেটিসকে নিজের অজান্তেই জটিল করে ফেলছেন। আর এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল, সব ডালই ভালো, এই অন্ধবিশ্বাস। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ডালের কথা বলবো যেগুলো শুধু পেট ভরানোর জন্য না, বরং শরীরের ভেতরে গিয়ে একটা প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে। এগুলো এমনভাবে কাজ করে যেন আপনার শরীর নিজেই নিজের সুগার সামলাতে শুরু করে। কিন্তু এখানেই একটা ভয়ঙ্কর মোড় আছে, কারণ আজ আমরা এমন একটি ডালের কথা বলবো যেটা আপনি হয়তো প্রতিদিন খাচ্ছেন একদম নিরীহ ভেবে, কিন্তু ডায়াবেটিস রোগীর শরীরে সেটাই স্লো পয়জনের মতো কাজ করতে পারে, ধীরে ধীরে, নীরবে, কোনো সতর্কতা ছাড়া। এবং সবচেয়ে খারাপ হলো, এই ক্ষতিটা আপনি তখনই বুঝবেন যখন রিপোর্টের সংখ্যা বেড়ে যাবে আর শরীর আগের মতো সাড়া দেবে না। তাই আজকের ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা আপনার প্রতিদিনের খাবারের ওপর একটা চোখ খুলে দেওয়ার বাস্তবতা। আপনি যদি এই ভিডিওর একটা অংশ মিস করেন, তাহলে হয়তো সেই তথ্যটাই বাদ যাবে যেটা আপনার বা আপনার পরিবারের কারো শরীরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারত। আপনি নিশ্চয়ই জানেন, ডায়াবেটিস ধরা পড়ার পর সবচেয়ে বড় লড়াইটা ওষুধের সাথে না, খাবারের সাথে। আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, এই তিনটাই ঠিক করে দেয় আপনার শরীর সুস্থ থাকবে নাকি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আর এখানেই ডাল সবচেয়ে বড় ভূমিকা রাখে, কারণ ডাল আমরা প্রতিদিন খাই। আমরা ভাবি এটা সেফ, এটা হেলদি, এটা হার্মলেস, কিন্তু সত্যিটা হলো সব ডাল সেফ না, বা সব ডাল আপনার শরীরের জন্য একরকম কাজ করে না। কিছু ডাল আছে যেগুলো খেলে আপনার ব্লাড সুগার ধীরে ধীরে বাড়তে থাকে, আপনি বুঝতেই পারবেন না কখন সেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। আবার কিছু ডাল আছে যেগুলো শরীরে ঢুকে এমনভাবে কাজ করে যেন আপনার রক্তের ভেতরে একটা ব্যালেন্সিং সিস্টেম চালু হয়ে গেছে। এই পার্থক্যটা বুঝতে না পারাই আজকের সবচেয়ে বড় সমস্যা। ব্যথার সমাধান এই চ্যানেলে আমরা শুধু সাধারণ টিপস দেই না, আমরা এমন সত্য তুলে ধরি যেগুলো সরাসরি আপনার জীবন আর শরীরের সাথে জড়িত। আজকের তথ্যগুলো হয়তো শুনতে সাধারণ লাগবে, কিন্তু এগুলোর প্রভাব অসাধারণ। এখন একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি প্রতিদিন যে ডালটা খাচ্ছেন, আপনি কি জানেন সেটা আপনার শরীরে ঠিক কী করছে, নাকি শুধু ডাল তো ভালো এই বিশ্বাসই খেয়ে যাচ্ছেন? এই একটাই ভুল বছরের পর বছর ধরে শরীরের ভেতরে এমন ক্ষতি তৈরি করে যেটা একদিন হঠাৎ করে সামনে আসে। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা শরীরে ঢোকার পর কখনো একা থাকে না। এটা ধীরে ধীরে আপনার চোখ, কিডনি, নার্ভ সব কিছুকে প্রভাবিত করে। কিন্তু এখানে একটা আশার জায়গা আছে। আপনি যদি আপনার খাবারটা বুঝে নিতে পারেন, সঠিক জিনিসটা বেছে নিতে পারেন, তাহলে এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডালের মধ্যে থাকে দুই ধরনের ফাইবার, সলিউবল এবং নন সলিউবল। এই দুই ফাইবার শরীরে ঢুকে এমনভাবে কাজ করে যাতে আপনি পেট ভরে খাওয়ার পরেও রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে লাফিয়ে না পারে। মানে আপনি খাচ্ছেন, কিন্তু শরীর সেটা ধীরে ধীরে প্রসেস করছে, ফলে শরীরের ওপর চাপ পড়ে না। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল ফাঁদ। সব ডাল এই কাজটা করে না, সব ডাল আপনার শরীরকে সাহায্য করে না। কিছু ডাল আপনাকে ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দেয়, আর আপনি বুঝতেও পারেন না। আজকের এই ভিডিওর শেষে আপনি পরিষ্কার বুঝে যাবেন কোন ডাল আপনার জন্য ঢাল আর কোন ডাল আপনার শরীরের জন্য গোপন আঘাত। আর একবার এই সত্যটা বুঝে গেলে আপনি আর কখনো আগের মতো অন্ধভাবে খাবার বেছে নেবেন না। চলুন এবার সত্যিটা সামনে আনা যাক।
কোন ডাল আপনাকে বাঁচাবে আর কোনটা ধীরে ধীরে আপনাকে শেষ করে দিচ্ছে। আর আপনার বয়স যদি 50 পার হয় আর আপনি যদি ভারত বা বাংলাদেশে বসবাস করে থাকেন, তাহলে প্লিজ আপনাদের জেলার নামটি লিখে দিন কমেন্টে, কারণ আপনাদের জেলার নামটা জানতে পারলে আমি আরও নির্ভুলভাবে আপনাদেরকে গাইড করতে পারবো। তাই 30 সেকেন্ড সময় নিয়ে আপনি শুধু আপনার জেলার নামটি লিখে দিন। সবার আগে এমন একটা ডালের কথা বলি, যেটা দেখতে যতই ছোট আর সাধারণ লাগুক, ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা আপনার শরীরের সুগার সিস্টেম পুরোপুরি বদলে দিতে পারে। আমি বলছি গোটা সবুজ মুগ ডালের কথা। এই ছোট ছোট সবুজ দানাগুলো অনেকের কাছে শুধু রান্নার একটা উপকরণ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের চোখে এটা এক ধরনের প্রাকৃতিক নিয়ন্ত্রক খাবার। এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 38, মানে এটা আপনার রক্তের সুগার হঠাৎ করে বাড়ায় না, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে শরীরে এনার্জি ছাড়ে। আর গ্লাইসেমিক লোড মাত্র 5.3, যার মানে হলো এই ডাল আপনার শরীরে ঢুকে অপ্রয়োজনীয় সুগারের চাপ তৈরি করে না। সহজ ভাষায় এটা এমন একটা খাবার যেটা খেলে পেট ভরে শক্তি মেলে, কিন্তু সুগার নিয়ন্ত্রণের বাইরে যায় না। কিন্তু একটা জিনিস বুঝে নিন, সব ডাল খাওয়ার পদ্ধতি এক না, আর সঠিক পদ্ধতি না জানলে ভালো জিনিসও অর্ধেক কাজ করে। এই গোটা মুগ ডাল যখন আপনি অঙ্কুরিত বা স্প্রাউট করে খান, তখন এর শক্তি কয়েক গুণ বেড়ে যায়। এটা তখন শুধু খাবার থাকে না, এটা একটা লাইফ নিউট্রিশন হয়ে যায়। সকালে খালি পেটে স্প্রাউটেড মুগ শরীরকে এমনভাবে জাগিয়ে তোলে যেন ভিতর থেকে নতুন করে এনার্জি তৈরি হচ্ছে। আপনি চাইলে এটাকে স্যুপ, খিচুড়ি বা সবজির সাথে মিশিয়েও খেতে পারেন, কিন্তু সকালে জলখাবারে খেলে এর প্রভাব সবচেয়ে বেশি। এখন আসি হলুদ মুগ ডালের কথায়, যেটাকে আমরা সোনা মুগ বা ধোয়া মুগ বলি। এটা এতটাই হালকা যে অসুস্থ মানুষের প্রথম খাবার হিসেবে এটা দেওয়া হয়, কারণ এটা শরীরে গিয়ে চাপ সৃষ্টি করে না, বরং আরাম দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য এটা সেফ, কিন্তু একটা সত্যি কথা মনে রাখবেন, গোটা মুগ যতটা শক্তিশালী, ধোয়া মুগ ততটা নয়, কারণ খোসা ছাড়ালে কিছু পুষ্টি কমে যায়। তবুও এটা প্রোটিনে ভরপুর, ফাইবারে সমৃদ্ধ আর ফ্যাট প্রায় নেই বললেই চলে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা একটা ক্লিন ফিউয়েল। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুগ ডালের আসল শক্তি কোথায় জানেন? ইনফ্লামেশন কমানো। ডায়াবেটিস শুধু সুগারের সমস্যা নয়, এটা শরীরের ভেতরের প্রদাহ সমস্যাও। যখন শরীরে ইনফ্লামেশন বাড়ে, তখন সুগার নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে যায়। মুগ ডাল এই প্রদাহ কমায়, শরীরকে শান্ত করে আর ভেতরের ক্ষতিগুলো ধীরে ধীরে ঠিক করতে সাহায্য করে। এবার আমি আপনাকে একটা বাস্তব ঘটনা বলি, মন দিয়ে শুনুন, কারণ এখানে অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। ঢাকার মিরপুরের একজন ব্যক্তি, বয়স প্রায় 58 বছর। বছরের পর বছর তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। শুরুতে ওষুধে কন্ট্রোল ছিল, কিন্তু ধীরে ধীরে সুগার বাড়তে থাকে। একদিন হঠাৎ করে চোখ ঝাপসা দেখা, মাথা ঘোরা, এমনকি হাঁটার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন। রিপোর্টে দেখা গেল ফাস্টিং সুগার ডেঞ্জারাসলি হাই। ডাক্তার তখন পরিষ্কার বলে দেন, এভাবে চলতে থাকলে ইনসুলিন ছাড়া উপায় থাকবে না। কিন্তু আসল সমস্যা কোথায় ছিল জানেন? তার প্রতিদিনের খাবারে। তিনি ভাবতেন ডাল তো ভালো, যা পাচ্ছেন তাই খাচ্ছেন, কোনটা তার শরীরের জন্য ঠিক সেটা জানতেন না। এরপর যখন তার ডায়েটে পরিবর্তন আনা হয়, বিশেষ করে সকালে স্প্রাউটেড মুগ ডাল যোগ করা হয় আর কিছু ক্ষতিকর খাবার বাদ দেওয়া হয়, মাত্র 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তার শরীরে পরিবর্তন শুরু হয়। সুগার ধীরে ধীরে কমতে থাকে, মাথা ঘোরা বন্ধ হয়, চোখের সমস্যা কমে, আর সবচেয়ে বড় কথা, তার নিজের ওপর হারানো বিশ্বাসটা ফিরে আসে। তিনি বলেছিলেন, আমি ভাবছিলাম আমার শরীর আর কখনো ঠিক হবে না, কিন্তু আসলে আমি ভুল জিনিস খাচ্ছিলাম। এই একটা ঘটনা থেকেই বোঝা যায়, সঠিক খাবার শুধু শরীর না, আপনার আত্মবিশ্বাসও ফিরিয়ে দিতে পারে। এবার আসি আরেকটা শক্তিশালী ডালের কথায়, যেটা অনেকেই অবহেলা করেন, ছোলার ডাল। এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 8, মানে এটা ডায়াবেটিস রোগীদের জন্য প্রায় আদর্শ খাবার। এতে প্রোটিন আছে, ফলিক অ্যাসিড আছে, ফাইবার এত বেশি যে পেট পরিষ্কার রাখতে অসাধারণ কাজ করে। ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় সমস্যা কোষ্ঠকাঠিন্য, আর এই এক সমস্যায় সুগারকে আরও জটিল করে তোলে। ছোলার ডাল এখানে দ্বিগুণ কাজ করে, সুগার নিয়ন্ত্রণ করে হজম ঠিক রাখে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই ছোলার ডাল থেকেই তৈরি হয় বেসন, কিন্তু এখানে একটা বড় ভুল মানুষ করে। বেসন দিয়ে বানানো ভাজা খাবার, যদি আপনি এটা ডুবো তেলে ভাজেন তাহলে সেটা আর হেলদি থাকে না।
বরং সেটা সরাসরি সুগার বাড়ানোর কারণ হয়ে দাঁড়ায়। ব্যথার সমাধানে আমরা সবসময় একটা কথাই বলি, খাবার শুধু কি খাচ্ছেন তা না, কিভাবে খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। এখন আপনি নিজেই বুঝে গেছেন সব ডাল এক না, সব ডাল আপনার জন্য নিরাপদ না। কিছু ডাল আপনাকে বাঁচাবে আর কিছু ডাল ধীরে ধীরে আপনাকে বিপদের দিকে ঠেলে দেবে। চলুন এবার এমন একটা ডালের দিকে যাই যেটা মানুষ সবচেয়ে বেশি ভুলভাবে খায় আর যার কারণে ডায়াবেটিস হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবার এমন একটা ডালের দিকে যাই যেটা প্রায় প্রতিটি বাঙালির রান্নাঘরে থাকে, প্রায় প্রতিদিনই প্লেটে ওঠে, কিন্তু খুব কম মানুষই জানে এটা আসলে শরীরের ভেতরে কি করে। আমি বলছি মসুর ডালের কথা। আপনি এটাকে শুধু সুস্বাদু বলে চেনেন, কিন্তু বাস্তবে এটা আপনার রক্তের ভেতরে একটা নিয়ন্ত্রণের খেলা চালায়। এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 24, মানে এটা হঠাৎ করে সুগার বাড়ায় না, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে কাজ করে। আপনি খাচ্ছেন, শরীর সেটাকে আস্তে আস্তে ব্যবহার করছে, আর সুগার হঠাৎ লাফিয়ে উঠছে। ডায়াবেটিস কন্ট্রোলের জন্য এই একটা বৈশিষ্ট্যই সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এখানেই শেষ না। মসুর ডালের ফাইবার এমনভাবে কাজ করে যাতে আপনার হজম প্রক্রিয়া ধীরে, স্থির এবং ভারসাম্যপূর্ণ থাকে। আপনার পেট ঠিক থাকলে আপনার সুগারও অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, কারণ শরীরের অর্ধেক সমস্যা শুরু হয় হজমের গোলমাল থেকে। আর একটা বিষয়, এই ডাল শুধু পেট ভরায় না, এতে আছে ভিটামিন, মিনারেল আর এমন উপাদান যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভিতর থেকে শক্ত করে। আপনি শুধু খাবার খাচ্ছেন না, আপনি নিজের শরীরকে প্রতিরোধ করার শক্তি দিচ্ছেন। এটা এমন একটা ডাল যেটা নিয়মিত খেলে শরীর ধীরে ধীরে স্টেবল হয়ে যায়। এবার আসি আরেকটা আন্ডাররেটেড শক্তিশালী ডালের দিকে, অড়হর ডাল, যেটাকে অনেকেই তুর ডাল বলে চেনেন। এই ডালটা অনেকেই অবহেলা করেন কারণ এটা স্পেশাল মনে হয় না, কিন্তু বাস্তবে এটা আপনার শরীরের ভেতরে রিপেয়ার মোড চালু করতে পারে। এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, প্রোটিন ভালো পরিমাণে, যথেষ্ট ফাইবার রয়েছে, মানে এটা শরীরকে স্টেডি রাখে। বিশেষ করে যাদের শরীর দুর্বল, ইমিউনিটি কমে গেছে, বারবার অসুস্থ হচ্ছেন, তাদের জন্য এই ডাল একটা সাইলেন্ট সাপোর্ট সিস্টেম। এটা ধীরে ধীরে শরীরকে ঠিক করে, কোনো হঠাৎ ধাক্কা না দিয়ে। আর একটা অবাক করা বিষয়, এই ডাল মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা কমাতেও সাহায্য করে, কারণ এটা শরীরের ভেতরের ইনফ্লামেশন কমাতে পারে। যেখানে ইনফ্লামেশন কমে সেখানে ব্যথা, অস্বস্তি, অস্থিরতা সবই কমে। তবে একটা সতর্কতা, যদি কারো এই ডালে অ্যালার্জি থাকে তাহলে সেটা অবহেলা করবেন না, কারণ শরীর যখন না বলে তখন সেটা জোর করে হ্যাঁ করানো বিপজ্জনক। এতক্ষণ যা বললাম সবই ছিল আপনার শরীরকে সাহায্য করার গল্প, কিন্তু এখন আমি আপনাকে এমন একটা সত্যি বলবো যেটা অনেকেই শুনতে চান না। সব ডাল আপনার বন্ধু না, কিছু ডাল ধীরে ধীরে আপনার শরীরের বিরুদ্ধে কাজ করে। আমি বলছি বিউলির ডাল বা উড়োর ডালের কথা। এটা অনেকের খুব পছন্দের, ভালো প্রোটিনও আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এটা ভারী, এমন ভারী যে অনেক শরীর এটা ঠিকমতো হজমই করতে পারে না। আপনি যদি এটা খান আর আপনার পেট সেটা ঠিকভাবে প্রসেস করতে না পারে, তাহলে শুরু হবে গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি, হজমের গোলমাল। আর এখানেই আসল বিপদ। যখন খাবার ঠিকমতো হজম হয় না, তখন শরীরের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলাই হঠাৎ করে সুগার বাড়িয়ে দিতে পারে। আপনি ভাবছেন আমি তো ঠিকই খাচ্ছি, কিন্তু শরীর বলছে আমি এটা সামলাতে পারছি না। বিশেষ করে ডায়াবেটিস রোগী, গর্ভবতী মহিলা যাদের হজম দুর্বল, তাদের জন্য এই ডাল একটা হিডেন রিস্ক। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটাকে অ্যাভয়েড করা বা খুব সীমিত রাখা। এখন পুরো বিষয়টা একবারে মাথায় বসান। কিছু ডাল শরীরকে ঠিক করে, কিছু ডাল শরীরকে অস্থির করে। আপনি কোনটা বেছে নিচ্ছেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করছে। কিন্তু একটা বড় সত্যি এখনো বাকি আছে, ডায়াবেটিস শুধু খাবার দিয়ে কন্ট্রোল হয় না। আপনি যতই ভালো ডাল খান, যদি আপনার জীবনযাপন ঠিক না হয়, তাহলে সব চেষ্টা অর্ধেক হয়ে যাবে। আজকের জীবন চাপ, দুশ্চিন্তা, টেনশন সব কিছুর মিশ্রণ। আর এই মানসিক চাপ আপনার সুগারের সবচেয়ে বড় শত্রু। আপনি বাইরে থেকে হেলদি, কিন্তু ভিতরে স্ট্রেস জমে আছে, তাহলেই সুগার বাড়বে। তাই প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন। সকালে উঠে প্রাণায়াম, মেডিটেশন, শান্ত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা, এবং এই ছোট ছোট কাজগুলো আপনার শরীরকে ভেতর থেকে রিসেট করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাঁটা। প্রতিদিন 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা। এটা শুধু এক্সারসাইজ না, এটা আপনার শরীরকে শেখায় কিভাবে নিজেই সুগার নিয়ন্ত্রণ করতে হয়।
আপনার কোষগুলো তখন ইনসুলিনকে ভালোভাবে চিনতে শুরু করে আর শরীর নিজেই ব্যালেন্স তৈরি করে। এখন প্রশ্ন একটাই, যখন বলেছে এখন প্রশ্ন একটাই, আপনি কি শুধু শুধু ওষুধের উপর নির্ভর করবেন, নাকি নিজের খাবার আর অভ্যাস বদলে নিজের শরীরকে আবার শক্তিশালী করে তুলবেন? কারণ সত্যিটা খুব পরিষ্কার, সঠিক ডাল খেলে নিয়ন্ত্রণ, ভুল ডাল খেলে ধ্বংসের শুরু। এবার প্রস্তুত থাকুন, কারণ পরের অংশে আমি এমন কিছু বলবো যা আপনার প্রতিদিনের সাধারণ খাবার সম্পর্কে ধারণা পুরো পাল্টে দেবে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সেই শেষ অংশে, যেখানে সত্যিটা সবচেয়ে নির্মম আর একই সাথে সবচেয়ে মুক্তিদায়ক। আপনি যদি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা কথা পরিষ্কার, ডায়াবেটিস শুধু একটা রোগ নয়, এটা আপনার প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্তের ফল। আর এখানেই ঠিক হবে আপনি নিয়ন্ত্রণে থাকবেন নাকি রোগটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আমাদের প্রতিদিনের খাবারের অভ্যাসটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। আমরা বাঙালিরা ভাত ভালোবাসি, এই ভালোবাসা প্রায় আবেগের মতো। দুপুরে গরম ভাত, তার সঙ্গে ডাল, এটাই যেন পূর্ণতা। কিন্তু কঠিন সত্যিটা হলো, এই সাদা চালের ভাতই আপনার শরীরের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। ডায়াবেটিস ধরা পড়ার পরেও যদি আপনি সেই একই অভ্যাস ধরে রাখেন, তাহলে ধীরে ধীরে নিজের শরীরকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। এখনই সময় এই অভ্যাসে ব্রেক লাগানোর। এর বদলে বেছে নিন বুদ্ধিমানের পথ। লাল চাল, ব্রাউন রাইস, ডালিয়া বা ওটস, এই খাবারগুলো শুধু বিকল্প নয়, এগুলো আপনার শরীরের জন্য সুরক্ষার ঢাল। কারণ এগুলো ধীরে হজম হয়, শরীরে ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে, ফলে হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। এটা ছোট পরিবর্তন নয়, এটা জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত। আরেকটা জিনিস মনে রাখুন, প্রকৃতি নিজেই আমাদের জন্য ওষুধ বানিয়ে রেখেছে। তেতো স্বাদের সবজিগুলো, উচ্ছে, করলা, নিমপাতা, সজনে ডাঁটা, এগুলো শুধু খাবার না, এগুলো শরীরের ভেতর বিষ পরিষ্কার করার শক্তিশালী মাধ্যম। প্রতিদিন যদি এগুলো আপনার প্লেটে থাকে, তাহলে আপনি আসলে নিজের শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখছেন। এই ছোট অভ্যাসই অনেক বড় রোগকে দূরে রাখতে পারে। এখন আসি আরেকটা বড় সত্যির দিকে, মিষ্টি। আমরা অনেকেই ভাবে একটু খেলে কি হবে, কিন্তু এই একটুই ধীরে ধীরে আপনার শরীরকে ভেঙে দেয়। রিফাইন্ড সুগার, বাজারের মিষ্টি, প্যাকেটজাত খাবার, এইসব জিনিস আপনার শরীরে এমন ক্ষতি করে যা আপনি বাইরে থেকে বুঝতেই পারবেন না। যদি সত্যি নিজের জীবন বাঁচাতে চান, তাহলে এইসব জিনিস থেকে দূরে থাকাটা কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক। রাস্তার ধারের ভাজাভুজি, প্যাকেট ফুড, ট্রান্সফ্যাট, এগুলো শুধু আপনার সুগারই বাড়ায় না, একসাথে আপনার হার্ট প্রেশার, কোলেস্টেরল, সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আপনি হয়তো ভাবছেন আজকে খেলে কিছু হবে না, কিন্তু এই আজগুলোই জমে একদিন বড় সমস্যায় পরিণত হয়। খাওয়ার সময়টাও এখানে একটা বড় ফ্যাক্টর। অনেকে রাত 10টা থেকে 11টার পর খেয়ে ঘুমাতে যান। এটা শুধু ভুল না, এটা সরাসরি শরীরের বিরুদ্ধে কাজ করা। চেষ্টা করুন রাত 8টা থেকে 8:30টার মধ্যে খাবার শেষ করতে, আর খাওয়ার পর অন্তত 15 থেকে 20 মিনিট হালকা হাঁটুন। এই ছোট্ট অভ্যাসটাই আপনার হজম শক্তি এবং সুগার কন্ট্রোল দুটোকেই অনেক উন্নত করে। আরেকটা বিষয় যেটা আমরা প্রায়ই অবহেলা করি, ঘুম। ঠিকমতো ঘুম না হলে শরীরের হরমোন ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায়। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনার শরীরকে ভেতর থেকে মেরামত করে। এটা কোনো বিলাসিতা না, এটা আপনার শরীরের মৌলিক প্রয়োজন। পানি, এই সাধারণ জিনিসটাও অনেক সময় আমরা ভুলে যাই। দিনে অন্তত 3 লিটার পরিষ্কার পানি পান করুন। এতে শরীরের টক্সিন বের হয়ে যায়, মেটাবলিজম ভালো থাকে আর সুগার কন্ট্রোলেও সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়, এটা কোনো অভিশাপ না, এটা একটা সতর্ক বার্তা। আপনি যদি নিয়ম মেনে চলেন, নিজের খাবার আর অভ্যাস ঠিক করেন, তাহলে আপনি একটা স্বাভাবিক, সুস্থ এবং দীর্ঘ জীবন কাটাতে পারবেন। নিজের ব্লাড সুগার নিয়মিত চেক করুন। 3 মাস পর পর HbA1c টেস্ট করান। আর সবচেয়ে বড় কথা, নিজের ইচ্ছে মতো ওষুধ বন্ধ করবেন না, ডোজ পরিবর্তন করবেন না। সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে চলুন। শেষে একটাই কথা বলবো, আপনার শরীরের চাবিকাঠি আপনার হাতেই। আপনি চাইলে এটাকে সুস্থ রাখতে পারবেন, আবার অবহেলা করলে এটাকেই ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কোন পথটা বেছে নেবেন। নিজের খাবার বদলান, নিজের জীবন বদলান। কারণ সুস্থ জীবন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সচেতন সিদ্ধান্তের ফল। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা কথা আপনাকে বলতেই হবে। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে ভেবেছেন, আমি কি সত্যিই নিজের শরীরের যত্ন নিচ্ছি, নাকি শুধু দিন পার করছি?
আমরা সবাই জীবনে অনেক কিছুর জন্য লড়াই করি, টাকা, পরিবার, সম্মান, কিন্তু একটা জিনিস আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, সেটা হলো নিজের শরীর। যে শরীরটা আপনাকে প্রতিদিন বাঁচিয়ে রাখছে, যে শরীরটা নীরবে আপনার সব ভুল সহ্য করে যাচ্ছে। একদিন সেই শরীরটাই যখন আর সহ্য করতে পারে না, তখনই শুরু হয় রোগ, ব্যথা, অসহায়তা। আর সেই মুহূর্তে আপনি যত টাকায় দিন, যত সময় দিন, সেই আগের শক্তি ফিরে পাওয়া যায় না। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। আমি নিজের শরীরকে আর অবহেলা করব না। কারণ বিশ্বাস করুন, আপনার শরীর ঠিক থাকলে জীবন ঠিক থাকবে। কবে? শরীর ভেঙে গেলে সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ে। এবার একটা অনুরোধ, খুব গুরুত্বপূর্ণ, নিচে কমেন্টে গিয়ে আপনার বয়সটা লিখে দিন। হ্যাঁ, শুধু বয়স। কেন জানেন? কারণ আপনি যখন নিজের বয়সটা লিখবেন, আপনি নিজেই নিজের সামনে দাঁড়িয়ে স্বীকার করবেন, এই বয়সে এসে আমি কি নিজের যত্ন নিচ্ছি। এটা শুধু একটা সংখ্যা না, এটা আপনার শরীরের বর্তমান অবস্থা বোঝার প্রথম ধাপ। আর আমরা ব্যথার সমাধান পরিবার আপনার সেই বয়স অনুযায়ী আগামীতে আরও স্পেশাল ভিডিও বানাতে পারবো, যেগুলো সরাসরি আপনার জন্য কাজে লাগবে। আরেকটা কথা মন দিয়ে শুনুন, হয়তো আপনার বাড়িতে এমন কেউ আছেন, মা, বাবা, দাদা, দাদি, যারা চুপচাপ ব্যথা সহ্য করছেন, কিছু বলেন না, শুধু সহ্য করেন। এই ভিডিওটা তাদের জন্য। আজই তাদের সাথে শেয়ার করুন। তো ছোট্ট এই কাজটাই তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আর যদি আপনি চান প্রতিদিন এমন ভিডিও পেতে, যেগুলো শুধু তথ্য দেয় না, আপনার জীবন বদলাতে সাহায্য করে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ব্যথার সমাধান। কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না, আমরা মানুষকে আবার সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করি। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আজও অপেক্ষা করবেন, নাকি আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজে নেবেন? সিদ্ধান্তটা আপনার।